একটা কথা কি ভাই, মানুষের বাংলা ভাষায় একটা কথা বলে না যে যে কামাই করে সে কিন্তু কোনোদিন শান্তিতে বসবাস করতে পারে না, আর যে কামাই না করে সে কিন্তু শান্তিতে বসবাস করতে পারে। সবথেকে বড় বিষয় হলো ভাই, এই যে রাস্তাটা কত সুন্দর একটি রাস্তা, এটা কিন্তু ভাই কোনো বল খেলার ফুটবল খেলার কিন্তু কোনো মাঠ না, এটা কিন্তু একটা রাস্তা। তোমরা দেখতেই পারতেছ এই যে কত সুন্দর রাস্তাগুলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে গেছে, আর আজকে উনি বাংলাদেশ ছাড়া হয়েছে। আর বাংলাদেশের মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি না করে, উনি কি না করছে, এই যে তোমরা দেখতে পারতেছ কত সুন্দর একটি রাস্তা। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, যদি ভিডিওটা স্কিপ করো তাহলে কোনো কিছু দেখতে পারবে না, তাহলে তোমরা কোনো কিছু দেখতে পারবে না। একটু সময় লাইনে থাকো, তাহলে এই রাস্তাটার বিষয় নিয়ে তোমরা বহুত কিছু ভাবতে পারবা, বহুত কিছু তোমরা বুঝতে পারবা। বিভিন্ন জায়গা থেকে এই যে একটি টুল প্লাজা, এই যে এই ধরনের গাড়ির মধ্যে টুল হয়, রাস্তার কি পরিস্থিতি, অনেক সুন্দর একটি রাস্তা, অনেক সুন্দর একটি রাস্তা। আমি আজকে তোমাদেরকে এই রাস্তার উন্নয়ন, আমাদের মাননীয় শেখ হাসিনার রাস্তা, যে রাস্তাগুলোর উন্নয়নগুলোতে করে গেছে, এই উন্নয়নগুলো দেখানোর জন্য আজকে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আমি আজকে দেওয়ার জন্য চেষ্টা করব। এই জন্যে আমার এই ভিডিওটা করা। তোমরা দেখতে পারতেছ মানে এমন সুন্দর একটি রাস্তা উনি করে গেছে, বর্তমানের যুগে মানুষে বাড়িও করতে পারে নাই। যারার জীবনটা বিলাসিতার, হেরা এত সুন্দর করে না বাড়িও করতে পারে নাই। এই যে তোমরা দেখো কত সুন্দর একটি রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে গেছে। এই যে তোমরা দেখো, এই দেখো, তোমরা দেখতে পারতেছ। আর আমি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নিয়ে আমি ভিডিওগুলো করতেছি, কিছু কিছু মানুষের মানে জাল ধরছে, মানে কাঁচামরিচ খাইলে যেমন জালে লাগে না, পিঁপড়ার মধ্যে জাল লাগে না, এমন একটা জাল চলে আসছে মানুষের। কারণ আমাকে তারা সহ্য করতে পারতেছে না, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে আমি কথাগুলো বলতেছি, তারা কখনোই সহ্য করতে পারতেছে না, তারা কখনোই সহ্য করতে পারতেছে না। এরপরেও ভাই আমার মনের ভিতরে একটা সাহস রেখে আমি সরাসরি হাইওয়ে রোডের ভিতরে কারইয়া আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমি কথা বলছি। আজকে মরলে মরবো, বাঁচলে বাঁচবো। আজকে আমি মরলে মরবো, বাঁচলে বাঁচবো। কারণ যেটা সত্য কথা সেটাই আমি তুলে ধরবো, সেটা না আমি তুলে ধরবো। এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রাস্তাটা করে গেছে, তোমরা দেখো এত দিনের ভিতরে কেউ কাউরে তো আমি দেখি না কেউ কোনো সময় 10,000 জায়গা করার মতো, এই দেশে উন্নয়ন করার মতো কই। এই তোমরা দেখো এমনই একটা সময় এই সব জায়গাটিতে গেছে, মানুষ হাঁটতে পার হইতে গেলে অনেক কষ্ট লাগবে। মানুষ যখন হাঁটতে হাঁটতে পার হয়েছে না, তখন অনেক কষ্ট করে এই সব জায়গাতে যাইতেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে আর আজকে দেহ গাড়ির চাক্কার ভিতরে কোনো ময়লা বাজে না। সারাদিন যদি গাড়ি এইসব রাস্তাতে চালানো হয়, আপনি একটু ময়লা পাবেন না গাড়ির চাকার ভিতরে। মানুষের শরীরের ভিতরে ময়লা থাকবে, ওইলে গাড়ির চাকার মধ্যে কোনো সময় ময়লা থাকবে না। এই জন্যই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমি একটা ভিডিও করলাম, বা দেশের উন্নয়নের রাস্তার জন্য একটা ভিডিও করলাম। কিছু কিছু মানুষের না শরীরের ভিতরে অনেক জাল লাগিয়ে যেতেছে, মানে ওরা পারতেছে না যে আমাকে এই জায়গাটাকে খায়াল ভাল লাগছে। আরে ভাই, আমি খাওয়ার পাত্র না, আমি ওনাকে ভালোবাসি। কারণ উনি আমাদের এই বাংলাদেশের জন্য যা কিছু করে গেছে সেটা কইয়া কোনো লাভ নাই। তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, দেখার চেষ্টা করো। এই যে দেখো কত সুন্দর একটি জায়গা,
এমন সুন্দর একটি জায়গা রে ভাই, মাথাটা নষ্ট। মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মনে শিক্ষের বারে এই জায়গার মধ্যে খারুয়ে কান্দি। আমি অনেক দিন পরে এই জায়গায় চলে আসছি ভিডিওটা করার জন্য। আর যখন মাননীয় শেখ হাসিনার কথা শুনতে পারছে, কিছু কিছু মানুষ না, তারা জাল লাগিয়ে বসে। জাল জাল লাগুক, যেমন জাল লাগছে না, এমনই একটি সময় আসবে, এমনই একটি সময় চলে আসবে, তখন এই জালটা পানি ডালিয়ে নিবাই যাবে। সরাসরি পানি দিয়ে না, ডাইরেক্ট নিবাই যাবে। দেখো দেখো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সুন্দর একটি রাস্তা করে গেছে আমাদের এই বাংলার জনগণের জন্য। আর আমাদের এই বাংলার জনগণ শেখ হাসিনাকে চিনতে পারলো না। তোমরা দেখতেই পারতেছ কি সুন্দর একটি রাস্তা রে ভাই। এটি কোনো বাসা বাড়ি না, এটা কোনো বিদেশের কোনো দৃশ্য না। এই দৃশ্যটা বাংলাদেশ গাজীপুরের দৃশ্য, বাইপাস হাইওয়ে রোডের একটি দৃশ্য। কি সুন্দর একটি রাস্তা যে তোমরা দেখো। মানে এই রাস্তাটার পাশে খার হইলে তখন বহুত কিছু মনে হয়। তোমরা অবশ্যই আমাকে চিনে গেছো, আমি হীরাচন্দ্র চিরা। আমি ইউটিউব চ্যানেলে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ। বিভিন্ন কিছু জিনিস আমি তুলে ধরি। এই জন্যই অনেক অনেক মানুষের কাছে আমি অনেক দোষী হয়ে গেছি। আওয়ামী লীগের নেতাকর্মী যারা যারা আছে সবাই আমার ভিডিওটা দেখে তোমরা বেশি বেশি করে শেয়ার করবা, বেশি বেশি করে শেয়ার করবা। আর মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই অবশ্যই একদিন ফিরে আসবে, অবশ্যই একদিন ফিরে আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না, অবশ্যই ফিরে আসবে, কথাটা মনে রেখে।